আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে অভিযান মক্কায়। থাকা যাবে না, প্রবেশ করা যাবে না, এমনকি কাজও করা যাবে না যদি কিনা আপনার কফিলের অনুমতিপত্র না থাকে। প্রতি বছরই হজকে সামনে রেখে সৌদি সরকার এমন অভিযান পরিচালনা করে থাকেন। তো তারই ধারাবাহিকতা এবছরও গতকাল থেকে শুরু হয়ে গেছে এমন অভিযান। বিশেষ করে বিভিন্ন নিউজ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম মক্কা শহরে প্রবেশে অনেক কঠিনভাবে পরিচালনা করা হচ্ছে চেকপোস্ট। বিশেষ করে সৌদি প্রশাসন প্রত্যেকটি গাড়ি দাঁড় করিয়ে প্রত্যেকটি নাগরিকের অনুমতিপত্র চেক করছেন যে তাদের মক্কা শহরে প্রবেশের অনুমতিপত্র আছে কিনা। যদি থাকে তাহলে প্রবেশ করতে দিচ্ছেন, আর যদি না থাকে তাহলে তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। তো এটি মূলত প্রতি বছরই হয়ে থাকে, এবছরই কিন্তু নতুন না। বিশেষ করে গতকাল যেহেতু শুরু হয়েছে, এটা বিভিন্ন নিউজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও বেশি ভালো করে জানতে পারবেন। তো ঠিক এই মুহূর্তে মক্কা প্রবাসীরা অনেকেই হতাশার মধ্যে, অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন। এই মুহূর্তে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। বিশেষ করে নতুন যারা মক্কা শহরে আছেন বা নতুন প্রবাসী যারা আছেন, 2 মাস 6 মাস এমনকি বছর হজের পরে সৌদি আরবে প্রবেশ করার পর থেকেই মক্কা শহরে কাজে আসছেন, মক্কা শহরে প্রবেশ করছেন। ঠিক এই মুহূর্তে তারা আসলে কি করবেন বুঝতে পারছেন না। তাদের নেই মূলত আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সব কিছুই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে যারা মক্কা শহরে অবস্থান করছেন, মক্কা শহরে কর্মরত আছেন, তারা কি করবেন, কি করে উঠবেন বুঝে উঠতে পারছেন না, তাদের সম্পর্কেই আজকে আলোচনাটি। এই মুহূর্তে যারা মক্কা শহরে অবস্থান করছেন এবং মক্কা শহরে কর্মরত আছেন, তারা অবশ্যই আপনাদের কফিলের থেকে একটি অনুমতিপত্র নেবেন মক্কা শহরে কাজের জন্য। ঠিক এই মুহূর্তে হজের মৌসুমে যেহেতু সৌদি প্রশাসন অনেক কঠিনভাবে অভিযান পরিচালনা করে, মক্কা শহরে থাকতে হলে, কাজ করতে হলে অবশ্যই আপনার কফিলের থেকে একটি অনুমতিপত্র নিতে হবে। অন্যথায় আপনারা কোনোভাবেই মক্কা শহরে থাকতে পারবেন না, এমনকি কাজও করতে পারবেন না আপনার যদি বৈধ ইকামাও থাকে। তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, সেটি হচ্ছে আপনার কফিলের যদি মক্কা শহরে কোনো প্রতিষ্ঠান না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি মক্কা শহরে অবস্থান করতে পারবেন না বা কোনো কাজ করতে পারবেন না। তবে আপনার কফিল যদি চায় তাহলে আপনি থাকতে পারবেন, কাজও করতে পারবেন। কিভাবে? সেটি হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানকে আপনার কফিল যদি বলে বা একটি লিখিত পারমিশন দেয় যে আমার আমেল এখানে, আমি হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছি এবং আমার হচ্ছে আমেলকে কাজ করার এখানে পারমিশন দিয়েছি, তাহলে আপনি কাজ করতে পারবেন। তো এটি সম্পূর্ণই আপনার এবং আপনার কফিলের মধ্যে হচ্ছে কতটুকু সম্পর্ক আছে, কতটুকু বন্ডিং আছে, সেটার উপর হচ্ছে নির্ভর করবে। মানে এক কথায় আপনার কফিল যদি চায় সেক্ষেত্রে আপনি থাকতে পারবেন। তো এবার আসি মক্কা শহরে যারা অবৈধভাবে অনেক দিন ধরে কাজ করছেন, অবৈধভাবে যারা আছেন তারা কী করবেন। তো যারা হচ্ছে মক্কা শহরে অবৈধভাবে অনেক দিন ধরে কাজ করছেন, আপনার কফিলও নাই, ইকামাও নাই, তারা এই মুহূর্তে মক্কা শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যান। অন্যথায় পুলিশ আপনাকে অবশ্যই গ্রেপ্তার করবে। কারণ বিগত বছরগুলো দেখলে যেভাবে অভিযানগুলো পরিচালনা করা হয়, কোনোভাবেই আপনি লুকায়ে থাকতেও পারবেন না, কাজও করতে পারবেন। আপনি যদি অনেক দিন ধরে এখনও সৌদি আরবে থাকতে চান বা কাজ করতে চান, ঠিক এই মুহূর্তে আপনারা মক্কা শহর ছেড়ে অন্য কোথাও চলে যান। অন্যথায় পুলিশের হাতে ধরা খেতে আপনি বাধ্য থাকিবেন। হজের মৌসুমে যেভাবে প্রশাসন আসলে অভিযান পরিচালনা করে, কোথাও কোনোভাবেই লুকায়ে থাকার কোনো সুযোগ নাই। বিশেষ করে মক্কা এবং আশেপাশের শহরগুলোতেও কিন্তু অনেক কঠিনভাবে অভিযান পরিচালনা করে। তাই এই মুহূর্তে আপনারা যারা অবৈধভাবে আছেন, অবৈধভাবে কাজ করছেন, তাই আমি বলবো মক্কা শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যান। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি, শেষ করব এখানেই। তো যারা এখনও কফিলের অনুমতি নেন নাই কিন্তু মক্কা শহরে অবস্থান করছেন, কাজ করে যাচ্ছেন, তারা অতি দ্রুত কফিলের অনুমতি নিয়ে নেন এবং যারা অবৈধভাবে আছেন তারা দ্রুত মক্কা শহর ত্যাগ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।